আমি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সরাসরি চলে যাব। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস নেতা কুমার সাহা, তার বাড়িতেও আয়কর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মূলত কি অভিযোগ, কোন তল্লাশিতে আজকে তার বাড়িতে পৌঁছলেন আয়কর দপ্তরের অফিসাররা? দেখো, একযোগে যখন দেবাশিস কুমারের বাড়িতে এবং তার নির্বাচনী কার্যালয়তে আইটি বা ইনকাম ট্যাক্স আধিকারিকেরা হানা দিয়েছিল, ঠিক আরও একটি টিম কিন্তু সরাসরি তারা চলে এসেছিলেন কালীঘাট মন্দির থেকে কয়েকশো মিটার দূরে, ঠিক কুমার সাহার বাড়ির সামনে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই যে বহুতল তুমি দেখতে পাচ্ছ, এরই থার্ড ফ্লোরে কুমার সাহা থাকেন, যিনি দক্ষিণ কলকাতা শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা তৃণমূল কংগ্রেসের সেখানে। এবং সেইখানে এই মুহূর্তে প্রায় সকাল 7টা থেকে এখন ঘড়িতে বাজে 11টা, প্রায় 4 ঘন্টা যাবত এখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে। একসাথে 3 থেকে 4টি গাড়ি আয়কর দপ্তরের যারা আধিকারিক থাকেন তারা এখানে আসেন, এবং সামনের যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ঠিক অ্যাপার্টমেন্টের নিচের ছবি, সেখানে এই সমস্ত গাড়ির সামনে যারা বসে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কুমার সাহার সমর্থক বলা চলে, তৃণমূল কংগ্রেসের সমর্থক, তারা এখানে বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স ঠিক প্রত্যেকটা গাড়িকে ঘিরে রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3টি গাড়ি এখানে রয়েছে। বাইরের দিকে আরও একটি অফিস রয়েছে কুমার সাহার, ঠিক এই বিল্ডিংয়ের পিছনের দিকের অংশ। ফলত এখানে অর্থাৎ সতীশ মুখার্জি রোডে 2টি ঠিকানাতে একযোগে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। কুমার সাহার ফ্ল্যাটে কুমার সাহা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, এবং সমস্ত প্রশ্নের তিনি কিন্তু সহযোগিতা করছেন, সমস্ত নথিপত্র দিয়ে সহযোগিতা করছেন, যেটা আমরা আইটি সূত্রে জানতে পাচ্ছি। এবং একযোগে আরও একটি জায়গাতে, অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্ট রয়েছে, ঠিক অ্যাপার্টমেন্ট থেকে কয়েকশো মিটার দূরে তার যে অফিস রয়েছে, সেই অফিসেও কিন্তু ইনকাম ট্যাক্সের আধিকারিকেরা সেখানে হানা দিচ্ছেন। কী কারণে ইনকাম ট্যাক্সের হানা, সেটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে।